প্রিয় ভাই আমার, অনেক তো কাঁদলেন, অনেক দোয়া করলেন, কিন্তু কখনো কি মনে হয় আল্লাহ কি আমার কথা শুনছেন না? সবার সব ইচ্ছে পূরণ হয়, শুধু আমি বাদ রয়ে গেলাম। হয়তো আপনি তাহাজ্জুদে উঠেছেন, জায়নামাজ ভাসাচ্ছেন, কিন্তু যে সমস্যাটা আপনাকে কুরে করে খাচ্ছে তার কোনো সমাধানই আসছে না। উল্টো বিপদ যেন বেড়েই চলেছে। আর শয়তান তখন কানে কানে বলে, তোর দোয়া কবুল হবে না, তুই হাল ছেড়ে দে। যদি আপনার মনের অবস্থা এমন হয়, তবে সাবধান, হাল ছাড়বেন না। আজ আমি আপনাকে কুরআন ও হাদিস থেকে এমন 3টি গোপন আমলের কথা বলবো, যা যদি আপনি বিশ্বাস নিয়ে করতে পারেন, ইনশাআল্লাহ আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলতে বাধ্য। আজকের এই ভিডিওটি আপনার জীবন ও চিন্তাধারাকে বদলে দেবে। দেখুন, আমরা মানুষ খুব আবেগপ্রবণ, একটুতেই আমরা অধৈর্য হয়ে যাই। আমরা ভাবি দোয়া করলাম আর সাথে সাথে ফল পেয়ে যাব, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন মানুষ খুব তাড়াহুড়োপ্রবণ। ভাই, একটা কথা মনে রাখবেন, আপনার দোয়া কবুল হচ্ছে না এর মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না। হতে পারে আল্লাহ আপনার কণ্ঠস্বর শুনতে পছন্দ করেন, তাই তিনি দেরি করছেন। অথবা তিনি আপনাকে এমন কিছু দিতে চান যা আপনার চাওয়ার চেয়েও অনেক বেশি উত্তম। হযরত মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের ধ্বংসের জন্য বদদোয়া করেছিলেন, জানেন সেই দোয়া কত বছর পর কবুল হয়েছিল? 40 বছর পর। একজন নবীর যদি এত সময় লাগতে পারে, তাহলে আমাদের তো একটু সবর করতেই হবে। কিন্তু কিছু কারণ আছে যার জন্য আমাদের দোয়া আসমানে আটকে থাকে। চলুন জানি সেই বাধাগুলো সরিয়ে কিভাবে রহমতের দরজা খোলা যায়। প্রথম যে আমলটি আপনার ভাগ্য বদলে দিতে পারে তা হলো ইস্তেগফার। আমাদের জীবনের রিজিক, সুখ আর শান্তি আটকে থাকে আমাদেরই কিছু জানা অজানা গুনাহের কারণে। গুনাহ হলো মরিচিকার মতন, যা আমাদের ভাগ্যের চাকায় জং ধরিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাকে সব সংকট থেকে মুক্তির পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেননি। আজ থেকে কাজ করার সময়, ঘর গোছানোর সময় বা অবসর সময় মুখ বন্ধ রাখবেন না। মনে মনে বা বিড়বিড় করে পড়ুন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সাইয়্যিদুল ইস্তিগফার পড়তে না পারলে শুধু ছোট এই শব্দটি পড়ুন। বিশ্বাস করুন ভাই, এই ছোট শব্দটি আসমানের দরজা খোলার জন্য চাবির মতন কাজ করে। যখনই মনে হবে কোনো রাস্তা খোলা নেই, বেশি বেশি ইস্তেগফার পড়ুন, দেখবেন গায়েবী সাহায্য চলে এসেছে। দ্বিতীয় আমলটি হলো সাদকা বা দান। আপনি হয়তো ভাবছেন, আমার তো নিজেরই সংসার চলে না, আমি দান করব কি? ভাই, সদকা করতে টাকা লাগে না, লাগে বড় একটা মন। আপনার তৈরি করা খাবার থেকে এক বাটি খাবার কোনো গরিবকে দিন, অথবা ছাদের উপরে পাখির জন্য একটু চাল বা পানি দিন। এমনকি আপনার বাবা মা, স্ত্রী বা সন্তানের দিকে তাকিয়ে একটু হাসাও সদকা। হাদিসে আছে, সদকা বিপদ আপদ দূর করে এবং আল্লাহর রাগ পানি দিয়ে আগুন নেভানোর মতো নিভিয়ে দেয়। যখন দেখবেন বিপদ পিছু ছাড়ছে না, সন্তান কথা শুনছে না বা সংসারে অশান্তি বেড়ে যাচ্ছে, তখন নিয়ত করে গোপন দানে কিছু টাকা বা খাবার সদকা করে দিন এবং মনে মনে বলুন, হে আল্লাহ, এই দানের উসিলায় তুমি আমার এই মুসিবত দূর করে দাও। ফলাফল আপনি নিজের চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী আমলটি হলো তাহাজ্জুদের নামাজ। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তাহাজ্জুদের দোয়া হলো সেই তীরের মতন যা কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। আমি জানি সারাদিন কাজ করে রাতে ওঠা কষ্টকর, কিন্তু ভাই, যার সমস্যা বড় তার ত্যাগটাও বড় হতে হবে। সপ্তাহে অন্তত একটা দিন বেছে নিন, শেষ রাতে উঠে মহান রবের কাছে ভিখারির মতন হাত পাতুন আর সেজদায় গিয়ে এই দোয়া বেশি বেশি পড়বেন, যা ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ে যে যা চাইবে আল্লাহ তাকে তাই দিবেন, যদি তা তার জন্য কল্যাণকর হয়। প্রিয় ভাই, কান্না বন্ধ করে আজ থেকে 3টি আমল শুরু করুন। 1 নম্বরে ইস্তেগফার করুন, 2 নম্বরে গোপন দান করুন, 3 নম্বরে তাহাজ্জুদ বা শেষ রাতের দোয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। হয়তো আপনার একটি শেয়ারে কোনো হতাশাগ্রস্ত ভাই আলোর পথ খুঁজে পাবে। আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।